নির্বাচনের 10 দিন আগে আমার নিজের এলাকার মাহফিল, নিজের মাহফিল, তো মাহফিলের পোস্টার কমপ্লিট, প্যান্ডেলের কাজ চলছে। এমন সময় কুষ্টের মডেল থানা থেকে 3জন পুলিশ গেলেন এলাকায়। আর পুলিশ গেলে তো এলাকার লোকের একটা কাঁপুনি শুরু হয়ে যায়, আছে না নাই? তো গেলেন, যাওয়ার পরে বলতেছেন এই মাহফিল কারা করতেছে। তা কিছু উগ্রবাদী লোক আছে, বলছে জঙ্গির দল, মানে আমাদের বলছে জঙ্গির দল। বুঝতে পারছেন? জঙ্গির দল মাহফিল করছে। তো মাহফিল এরা করছে, জঙ্গির দল, তো এই মাহফিল করতে দেওয়া যাবে না। তা আমাকে পুলিশ যিনি আপনার এসআই ছিলেন, উনি আমারে ফোন দিলেন, বলছে হুজুর আপনারা এখানে মাহফিল করছেন, এই মাহফিল আপনারা এখন ঝামেলা কেন আনছেন নির্বাচনে আগে? তাই বললাম ভাই নির্বাচনের দিন নির্বাচন হবে, আমাদের মাহফিলের দিন আমাদের মাহফিল হবে। কথা বলেন, নির্বাচনের সাথে মাহফিলের সাথে কি? তো পুলিশ উনি আমারে বলছেন ভাই না, মাহফিল করেন না, এখন মাহফিল করলে যদি মাহফিলের প্যান্ডেলে বোম পড়ে আপনি দায়ভার নেবেন? এটা কথা হলো, এটা পুলিশের কথা হলো। মাহফিলের প্যান্ডেলে বোম পড়বে কেন? ওই গানের প্যান্ডেলে বোম পড়ে না? হ্যাঁ, ওই যাত্রার প্যান্ডেলে বোম পড়ে না? ওই নাচ গানের প্যান্ডেলে বোম পড়ে না? তুমি অবৈধ সমাবেশ করো, ওখানে বোম পড়ে না? যত বোম শুধু কোরআনের মাহফিলে পড়ে। এইসব অজুহাত দিয়ে কোরআনের মাহফিলের উপরে বাংলাদেশে অনেক মাহফিলের উপরে 144 ধারা জারি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কম্পিত হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন উপস্থাপন করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলো বৃদ্ধি করে দেন তিনি কে? তাই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের হৃদয় কম্পিত হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কেঁপে ওঠে, তাদের দেহ না। কথা বলেন, তাদের দেহ না। আল্লাহর জিকির করলে তাদের মুমিনদের কি কাঁপে? কলব, হৃদয় কাঁপে, অন্তর কাঁপে। মুমিনদের কি দেহ কাঁপে? আর দেহ, আল্লাহর কোরআন বললেন মুমিনদের অন্তর কাঁপে। কিন্তু আমাদের অনেক জায়গায় দেখবেন, জিকির করে, নাচানাচি আছে না? নাচতে মাহফিলের প্যান্ডেল ভেঙে ফেলে। কথা বলেন, নাচতে লুঙ্গি পর্যন্ত খুলে ফেলে। এত ডান্স জিকির কোথা থেকে আছে? কোরআন যদি উপস্থাপন করে, আলোচনা করা হয়, কোরআন শুনলে মানুষের দেহ কাঁপবে না অন্তর কাঁপবে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর যখন জিকির করা হবে, মুমিনদের কি কাঁপবে? অন্তর কাঁপবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপবে। তাহলে যাদের মনে করেন দেহ কাঁপে, ওরা কি মুমিন বলা যাবে? কথা বলেন, মুমিনদের জিকির কিন্তু এমন হবে না। মুমিনদের জিকির শুধু অন্তর দিয়ে, অন্তর কাঁপবে, দেহ কাঁপবে না। দেহ কাঁপে হচ্ছে শয়তানের। কথা বলেন ঠিক কিনা? শয়তানের দেহ কাঁপে। আমাদের কুষ্টিয়াতে লালন ফকিরের আকরাই, কুষ্টিয়া শহরে থাকি তো, পাশেই তো একদিন ওখানে গিয়েছে, এলাকা দিয়ে ঘুরতে মনে করেন, তো গিয়ে দেখতেছি এক বাবা, এত বড় গোপ, তো বাবাজি জিকির, সেই জিকির ধরেছে, আমি যাওয়ার পরে বললাম, বাবা কি জিকির করো? বাবা এমন জিকির করছে, বিশাল জিকির। আমি যে বলে, বাবা তুমি কেমন জিকির করো? বাবা জিকির শুরু করছে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাস নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলেন। লালন বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাস নেভে না,
খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, লালন বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, গোপালা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, পাগলা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কথা বলেন ঠিক কি না? এইসব ভণ্ড ভণ্ড সব জায়গায় আছে, এরকম ভণ্ড পাবেন লাফালাফি হাইয়া হইয়া শুরু করে দেয় জিকিরের মধ্যে। আল্লাহ রসুল বললেন যে জিকির হবে আল্লাহর মানুষের অন্তরের কলব থেকে, যখন অন্তরের কলব থেকে জিকির বের হয়ে যাবে মুমিনদের অন্তর থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কি না? মুমিনদের অন্তর ভয়ে কাঁপতে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে। দেহ কাঁপবে কেন? দেহ কাঁপবে কেন? এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হয় তাদেরকে তাদের হৃদয় কম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআন উপস্থাপন করা হয়, কোরআনের মাহফিল করা হয়, সাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলো বৃদ্ধি করে দেন কে? তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। এজন্য ভাইরা, তার মানে মুমিনরা কোরআনের আলোচনা সুন্দর করে শুনবে, সুন্দর করে শ্রবণ করবে, আর কাফেররা কিন্তু এই আলোচনা শুনবে। কথা বলেন, আবু জাহেল কি মনোযোগ সহকারে শুনেছে? তার মানে ও কি মুমিন হবে, ও ঈমানদার হবে, ও কি হেদায়েত পাবে। হেদায়েত পেতে হলে আল্লাহর কোরআন কিন্তু মনোযোগ সহকারে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, উপস্থাপন করা হয়, ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন উপস্থাপন করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শুনবা, ওয়া আনসিতু, নিশ্চুপ থাকবা, স্থির থাকবা, ধৈর্য সহকারে বসে থাকবা, লাআল্লাকুম তুরহামুন, তখন তোমাদের উপর আল্লাহর রহমত থাকবে। কথা বলেন ঠিক কি না? তার মানে কোরআনের মাহফিল ধৈর্য সহকারে শুনবেন তো, শেষ করে যাবেন তো। শেষ করে মুমিনরা কি করে? হট্টগোল করে না, মারামারি করে না, বিশৃঙ্খলা করে না, কোরআনের আলোচনা সুন্দরভাবে শোনে, মনোযোগ সহকারে শোনে। আর কাফেররা কি মনোযোগ সহকারে শোনে? আল্লাহ বলেন অকালাল্লাযিনা কাফারু, আর কাফেরদের সামনে যখন কোরআন উপস্থাপন করা হয়, কাফেররা বলবে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন কিন্তু তোমরা শুনবা না, কারণ গানের প্যান্ডেলে কিন্তু যাবা, কোরআনের মাহফিলে যাবা না। কথা বলেন ঠিক কি না? ও শিবগঞ্জের মানুষরা, অনেক লোক আছে কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের আলোচনা শোনে না। এটা কাফেরদের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য হতে, এটা মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না, বৈশিষ্ট্য হতে পারে না। অকালাল্লাযিনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআনের আলোচনা যেখানে হবে, ওয়া হাযাল কোরআন, আল্লাহ বলতে কোরআনের আলোচনা যেখানে হবে, অলগাউ ফিহি, তোমরা হট্টগোল করো, মারামারি করো, বাধা প্রদান করো, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, 144 ধারা জারি করে দাও, যাতে শিবগঞ্জে কোরআনের মাহফিল না হোক, আমির হামজা যাতে না আসতে পারে, মিজানুর রহমান যাতে না আসতে পারে, আল্লামা সাইদের কণ্ঠ যেন বাংলার জমিন না বাজতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কোরআনের বিপক্ষে লোকগুলা, আল্লাহর রাসূলের বিরুদ্ধে লোকগুলা, যারা ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, এরাই কিন্তু আলিম ওলামার মাহফিলে বাধা প্রদান করে। কথা কন ঠিক কিনা? এরা ভালো মানুষ না, এরা ভালো মানুষ। কোরআনের মাহফিলে বাধা দেয়, মাহফিলে বাধা দেয়। ওরা বলে কোরআন বিশৃঙ্খলা করো, বিশৃঙ্খলা করো, পুলিশকে রিপোর্ট দাও। আমার এক নির্বাচনের 10 দিন আগে আমার নিজের এলাকার মাহফিল, নিজের মাহফিল, তো মাহফিলের পোস্টার কমপ্লিট, প্যান্ডেলের কাজ চলছে। এমন সময় কুষ্টের মডেল থানা থেকে 3জন পুলিশ গেলেন এলাকায়, আর পুলিশ গেলে তো এলাকার লোকের একটা কাঁপুনি শুরু হয়ে যায়, আছে না? নাই তো গেলেন, যাওয়ার পরে বলতেছেন মাহফিল কারা করতেছে, মাহফিল কারা করতেছে। তো কিছু উগ্রবাদী লোক আছে, বলছে জঙ্গির দল, বলছে জঙ্গির, মানে আমাদের বলছে জঙ্গির দল। বুঝতে পারছেন? জঙ্গির দল মাহফিল করছে, তো মাহফিল এরা করছে, মাহফিল এরা জঙ্গির দল, তো এই মাহফিল করতে দেওয়া যাবে না। তা আমাকে পুলিশ যিনি
আপনার এসআই ছিলেন, উনি আমারে ফোন দিলেন, বলছে হুজুর আপনারা এখানে মাহফিল করছেন, এই মাহফিল আপনারা এখন ঝামেলা কেন আনছেন নির্বাচনে আগে? আমি বললাম ভাই নির্বাচনের দিন নির্বাচন হবে, আমাদের মাহফিলের দিন আমাদের মাহফিল হবে। কথা বলেন, নির্বাচনের সাথে মাহফিলের সাথে কি? উনি বললো না না, আপনার এলাকার লোকজন বাধা প্রদান করছে, এরা চাচ্ছে না মাহফিল হোক। তা আমি বললাম কারা চাচ্ছে না? আমরা এলাকার লোকজন তো সবাই মাহফিল চাচ্ছে, তো পুলিশ উনি আমারে বলছেন ভাই না মাহফিল করেন না, এখন মাহফিল করলে যদি মাহফিলের প্যান্ডেলে বোম পড়ে আপনি দায়ভার নেবেন? আচ্ছা এটা কথা হলো, এটা পুলিশের কথা হলো। মাহফিলের প্যান্ডেলে বোম পড়বে কেন? ওই গানের প্যান্ডেলে বোম পড়ে না? হ্যাঁ হ্যাঁ, ওই যাত্রার প্যান্ডেলে বোম পড়ে না? ওই নাচ গানের প্যান্ডেলে বোম পড়ে না? তুমি অবৈধ সমাবেশ করো, ওখানে বোম পড়ে না? যত বোম শুধু কোরআনের মাহফিলে পড়ে। এইসব অজুহাত দিয়ে কোরআনের মাহফিলের উপরে বাংলাদেশে অনেক মাহফিলের উপরে 144 ধারা জারি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে এদের মিলে যায়। দেখেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে কারিমা, অকাল আল্লাযিনা কাফারু, আর কাফেররা বলে লা তাসমাউ লি হাযাল কুরআন, এই কোরআন মনোযোগ সহকারে তোমরা শুনো না, অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, ওখানে বাধা প্রদান করো, হট্টগোল করো, মারামারি করো, 144 ধারা জারি করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবা। এটা কাফেরদের ভাষা। এজন্য ভাইরা মমিনরা কিন্তু এমন টানে, মমিনরা মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যারা মমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মমিন তো তারা যখন আল্লাহর কথাগুলো শুনবে তাদের হৃদয় কম্পিত হবে, হৃদয় এলোমেলো হয়ে যাবে, আল্লাহর প্রেমে পাগল করা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তখন কিন্তু তাদের হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েতের মালিককে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহু আকবার। হুদাল লিন্নাস সেটা মুমিনদের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মুমিনদের জন্য সুস্পষ্ট প্রমাণ, কোনটা সত্য কোনটা মিথ্যা আগে কোরআন মানলে কিন্তু তারা বুঝতে পারবে। কোনো সন্দেহ আছে? আর যারা বুঝতে পারবে না তারা কিন্তু কোরআন মানে না। আল্লাহর কোরআন বলে যারা কোরআন মানবে, বোঝার চেষ্টা করবে, আল্লাহ কিন্তু তাদের হেদায়েত দেন। কথা বলেন ঠিক কিনা?